আর বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন, যার চতুর্দিক আমি বরকতময় করেছিলাম যাতে করে তাকে আমার ক্ষুদ্র নিদর্শন দেখাই। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এই আয়াতের ভিতরে আমার আল্লাহ এখানে প্রথমে তার বন্ধুকে আরশে আজিমে নেওয়ার কথা বলেছেন, তারপরে কি কারণে নিয়েছেন সেই ব্যাখ্যা সেই কারণও আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। তিনি শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে, সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে যখন কোনো বিস্ময়কর আশ্চর্য ঘটনা যখন দেখি আমরা অবাক হয়ে যাই যে এটা কি করে সম্ভব, তখন আমরা সুবহান শব্দ দিয়ে তার সেই বিস্ময় প্রকাশ করে থাকি। এই মেরাজের ঘটনা এটা এত আশ্চর্য এত বিস্ময়কর, যেই ঘটনা শুরু করতে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই সুবহান শব্দ দিয়ে এই মেরাজের ঘটনা শুরু করেছেন। আগে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ দিতে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ, সেই আল্লাহ পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কালে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে দুইটা মসজিদের কথা আল্লাহ পাক বলেছেন। প্রথমে বলেছেন মসজিদে হারাম, যেটা কাবা মক্কাতুল মুকাররমায় অবস্থিত। তারপরে মসজিদে আকসার কথা আল্লাহ পাক বলেছেন, যেটা ফিলিস্তিনে অবস্থিত। এই মসজিদে আকসা এটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মসজিদে আকসাকে নির্মাণ করেছিলেন আল্লাহর প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনদের মাধ্যমে এই মসজিদে আকসাকে তিনি নির্মাণ করেছিলেন। যেই মসজিদকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে এই মসজিদে আকসাকে কেবলা করে আমার প্রাণের নবী নামাজ আদায় করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের দুর্ভাগ্য, সেই মসজিদে আকসা আজকে আমাদের হাতে, মুসলমানদের হাতে নেই। আপনারা দেখেছেন এই ইয়াহুদির গোষ্ঠীরা প্যালেস্টাইনের সেই মসজিদে আকসাকে তারা দখল করে নিয়েছে। মুসলমানদেরকে সেখানে নামাজ পড়তে দিচ্ছে না। এই মসজিদে আকসা এই প্যালেস্টাইনের মুসলমানদের উপরে কত অত্যাচার নির্যাতন করেছে আপনারা বিগত ১.৫ বছর যাবৎ আপনারা দেখেছেন। প্রায় ১.৫ লক্ষ মুসলমানকে তারা নির্মমভাবে বোমা মেরে তারা হত্যা করেছে। লক্ষ লক্ষ মুসলমানদের ভারী ঘরকে সেই উপর থেকে বোমা মেরে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। মুসলমানেরা সেই বিচার দিয়েছেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক তো বলেছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুকিয়ানিহিম ইয়ামাহুন, কেউ যখন সীমা লঙ্ঘন করে আমি একটু ঢিল দেই, তারপরে দেখি সেই কতটুকু যেতে পারে। আমার আল্লাহ ঢিল দিয়েছেন, সময় দিয়েছেন, মাসের পর মাস বছরের পর বছর তারা সেই হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করেছে শুধু মুসলমান হওয়ার কারণে। বাইতুল মুকাদ্দাস এখানে নামাজ পড়ার কারণে মুসলমানদেরকে তারা গুলি করে হত্যা করেছে। আর এই ইয়াহুদির দূষর তাকে সার্বিক সহযোগিতা করেছে পৃথিবীর নিকৃষ্ট সন্তান সেই আমেরিকা। আপনারা দেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ,
আমি যখন দৌড়ি শক্তভাবে দৌড়ি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আমেরিকাকে এখন আমার আল্লাহ সেভাবে শক্তভাবে ধরেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই আমেরিকা অস্ত্র দিয়ে টাকা দিয়ে এই নিকৃষ্ট ইসরায়েলকে সহযোগিতা করেছে, যাদের অর্থ এবং টাকার বিনিময়ে প্যালেস্টাইনের মুসলমানগুলোকে এই ইয়াহুদিরা হত্যা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আমেরিকার ভিতরে সেই জাহান্নামের আগুন প্রজ্বলিত করেছেন। আপনারা দেখেছেন বিগত এক সপ্তাহ পর্যন্ত সেই জাহান্নামের আগুনে এই আমেরিকা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। এটা নিশ্চয় আমরা বলতে পারি এটা আল্লাহর গজব ছাড়া কিছু নয়। তোমরা সেই প্যালেস্টাইনের মুসলমানদের ভারী ঘরে আগুন লাগিয়েছ, জ্বালিয়ে দিয়েছ, পুড়িয়ে দিয়েছ বোমা ফেলে। তোমাদের আগুন এখন তোমাদের ঘরেই আবার ফিরে গেছে। এই আমেরিকা এখন কিছুই করার নাই, শুধু তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখা ছাড়া আর তাদের কিছুই করার নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি যখন দৌড়ি শক্তভাবেই দৌড়ি, আমার আল্লাহ সেই শক্তভাবেই দৌড়েছেন। এই বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে ইসলামের ইতিহাসে মেরাজের সাথে বিশেষভাবে এটা স্মরণীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন মসজিদে নববীতে, মক্কা মুকাররমায় তিনি এই মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। হিজরতের আগেই আমার প্রাণের নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়ে তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসলেন, সেই মক্কায় কাবার পাশে তিনি এই মেরাজের ঘটনা বর্ণনা করলেন। যারা এই আবু জাহেল, উতবা, সাইবা কাফেরের গোষ্ঠীরা তারা যখন এই কথা শুনল, বিশেষ করে আবু জাহেল একটু খুশি হলো, আনন্দিত হলো। আমরা এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছি, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, ঢগমান ছিল না। আজকে মুহাম্মদ যেই কথা বলতেছে নিশ্চয় তার মাথা পাগল হয়ে গেছে, কোনো সুস্থ ব্যক্তি এই কথা বলতে পারে না। আবু জাহেল বলল, যেখানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 3 মাসের রাস্তা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এক রাতের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছে, এটা কোনো সুস্থ মানুষ এটা বলতে পারে না। আবু জাহেল বলল যে এটা যে মিথ্যা, এটাতে আবার প্রমাণ করতে হবে। এবার সরাসরি আবু জাহেল আমার নবীর